গল্প দিদি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। চতুর্থ পরিচ্ছেদ। শীতকালে ম্যাজিস্ট্রেট সাহেব মফস্বল পর্যবেক্ষণে বাহির হইয়া শিকার সন্ধানে গ্রামের মধ্যে তাঁবু ফেলিয়াছেন। গ্রামের পথে সাহেবের সঙ্গে নীলমণির সাক্ষাৎ হয়। অন্য বালকেরা তাহাকে দেখিয়া চাণক্য শ্লোকের কিঞ্চিৎ পরিবর্তনপূর্বক নখী, দন্তী, শৃঙ্গী প্রভৃতির সহিত সাহেবকেও যোগ করিয়া যথেষ্ট দূরে সরিয়া গেল। কিন্তু সুগম্ভীর প্রকৃতি নীলমণি অটল কৌতুকের সহিত প্রশান্তভাবে সাহেবকে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। সাহেব সকৌতুকে কাছে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি পাঠশালায় পড়ো? বালক নীরবে মাথা নাড়িয়া জানাইল, হ্যাঁ। সাহেব জিজ্ঞাসা করিলেন, তুমি কোন পুস্তক পড়িয়া থাকো? নীলমণি পুস্তক শব্দের অর্থ না বুঝিয়া নিস্তব্ধভাবে ম্যাজিস্ট্রেটের মুখের দিকে চাহিয়া রহিল। ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত এই পরিচয়ের কথা নীলমণি অত্যন্ত উৎসাহের সহিত তাহার দিদির নিকট বর্ণনা করিল। মধ্যাহ্নে চাপকান প্যান্টলুন পাগড়ি পরিয়া জয়গোপাল ম্যাজিস্ট্রেটকে সেলাম করিতে গিয়াছে। অথিপ প্রত্যার্থী চাপরাশি কনস্টেবলে চারিদিক লোকারণ্য। সাহেব গরমের ভয়ে তাঁবুর বাহিরে খোলা ছায়ার ক্যাম্প টেবিল পাতিয়া বসিয়াছেন এবং জয়গোপালকে চৌকিতে বসাইয়া তাহাকে স্থানীয় অবস্থা জিজ্ঞাসা করিতেছিলেন। জয়গোপাল তাহার গ্রামবাসী সর্বসাধারণের সমক্ষে এই গৌরবের আসন অধিকার করিয়া মনে মনে স্ফীত হইতেছিল এবং মনে করিতেছিল, এই সময় চক্রবর্তীরা এবং নন্দীরা কেহ আসিয়া দেখিয়া যায় তো বেশ হয়। এমন সময় নীলমণিকে সঙ্গে করিয়া অবগুণ্ঠনাবৃত একটি স্ত্রীলোক একেবারে ম্যাজিস্ট্রেটের সম্মুখে আসিয়া দাঁড়াইল। কহিল, সাহেব, তোমার হাতে আমার এই অনাথ ভাইটিকে সমর্পণ করিলাম, তুমি ইহাকে রক্ষা করো। সাহেব তাহার সেই পূর্ব পরিচিত বৃহৎ মস্তক গম্ভীর প্রকৃতি বালকটিকে দেখিয়া এবং স্ত্রীলোকটিকে ভদ্র স্ত্রীলোক বলিয়া অনুমান করিয়া তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন। কহিলেন, আপনি তাঁবুতে প্রবেশ করুন। স্ত্রীলোকটি কহিল, আমার যাহা বলিবার আছে আমি এইখানেই বলিব। জয়গোপাল বিবর্ণ মুখে ছটফট করিতে লাগিল। কৌতূহলী গ্রামের লোকেরা পরম কৌতুক অনুভব করিয়া চারিদিকে ঘেঁষিয়া আসিবার উপক্রম করিল। সাহেব বেত উসাইবা মাত্র সকলে দৌড় দিল। তখনই শশী তাহার ভ্রাতার হাত ধরিয়া সেই পিতৃমাতৃহীন বালকের সমস্ত ইতিহাস আদ্যোপান্ত বলিয়া গেল। জয়গোপাল মধ্যে মধ্যে বাধা দিবার উপক্রম করাতে ম্যাজিস্ট্রেট রক্তবর্ণ মুখে গর্জন করিয়া বলিয়া উঠিলেন, চুপ রাও, এবং বেতাগ্র দ্বারা তাহাকে চৌকি ছাড়িয়া সম্মুখে দাঁড়াইতে নির্দেশ করিয়া দিলেন। জয়গোপাল মনে মনে শশীর প্রতি গর্জন করিতে করিতে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। নীলমণি দিদির অত্যন্ত কাছে ঘেঁষিয়া অবাক হইয়া দাঁড়াইয়া শুনিতে লাগিল। শশীর কথা শেষ হইলে ম্যাজিস্ট্রেট জয়গোপালকে গুটিকতক প্রশ্ন করিলেন এবং তাহার উত্তর শুনিয়া অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া শশীকে সম্বর্ধনপূর্বক কহিলেন, বাছা, এ মকদ্দমা যদিও আমার কাছে উঠিতে পারে না, তথাপি তুমি নিশ্চিত থাকো, এ সম্বন্ধে যাহা কর্তব্য আমি করিব।
তুমি তোমার ভাইটিকে লইয়া নির্ভয়ে বাড়ি ফিরিয়া যাইতে পারো। শশী কহিল, সাহেব, যতদিন নিজের বাড়ি ও না ফিরিয়া পায় ততদিন আমার ভাইকে বাড়ি লইয়া যাইতে সাহস করি না। এখন নীলমণিকে তুমি নিজের কাছে না রাখিলে ইহাকে কেহ রক্ষা করিতে পারিবে না। সাহেব কহিলেন, তুমি কোথায় যাইবে? শশী কহিল, আমি আমার স্বামীর ঘরে ফিরিয়া যাইব, আমার কোনো ভাবনা নাই। সাহেব ঈষৎ হাসিয়া অগত্যা এই গলায় মাদুলি পরা কৃষ্ণকায় শ্যামবর্ণ গম্ভীর প্রশান্ত মৃদু স্বভাব বাঙালির ছেলেটিকে সঙ্গে লইতে রাজি হইলেন। শশী তখন বিদায় লইবার সময় বালক তাহার আঁচল চাপিয়া ধরিল। সাহেব কহিলেন, বাবা, তোমার কোনো ভয় নেই, এসো। ঘোমটার মধ্যে হইতে অবিরল অশ্রু মোচন করিতে করিতে শশী কহিল, লক্ষ্মী ভাই, যা ভাই, আবার তোর দিদির সঙ্গে দেখা হবে। এই বলিয়া তাহাকে আলিঙ্গন করিয়া তাহার মাথায় পিঠে হাত বুলাইয়া কোনো মতে আপন অঞ্চল ছাড়াইয়া তাড়াতাড়ি সে চলিয়া গেল। অমনি সাহেব নীলমণিকে বাম হস্তের দ্বারা বেষ্টন করিয়া ধরিলেন। সে দিদি গো, দিদি বলিয়া উচ্চস্বরে ক্রন্দন করিতে লাগিল। শশী একবার ফিরিয়া চাহিয়া দূর হইতে প্রসারিত দক্ষিণ হস্তে তাহার প্রতি নীরবে সান্ত্বনা প্রেরণ করিয়া বিদীর্ণ হৃদয়ে চলিয়া গেল। আবার সেই বহুকালের চিরপরিচিত পুরাতন ঘরে স্বামী স্ত্রীর মিলন হইল, প্রজাপতির নির্বন্ধ। কিন্তু এই মিলন অধিক দিন স্থায়ী হইল না, কারণ ইহার অনতিকাল পরেই একদিন প্রাতকালে গ্রামবাসীগণ সংবাদ পাইল যে রাত্রে শশী ওলা উঠা রোগে আক্রান্ত হইয়া মরিয়াছে এবং রাত্রেই তাহার দাহক্রিয়া সম্পন্ন হইয়া গেছে। কেহ এ সম্বন্ধে কোনো কথা বলিল না। কেবল সেই প্রতিবেশিনী যারা মাঝে মাঝে গর্জন করিয়া উঠিতে চাহিত, সকলে চুপ চুপ করিয়া তাহার মুখ বন্ধ করিয়া দিত। বিদায়কালে শশী ভাইকে কথা দিয়া গিয়াছিল আবার দেখা হইবে। সে কথা কোনখানে রক্ষা হইয়াছে জানি না। বন্ধুরা, এখানে সমাপ্ত। আপনারা সকলের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে দাঁড়াবেন।